রুক 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 দালাল, রুক 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 রুক। আজকে আমি এসছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আজকে তোর সব পর্দা ফাঁস করব। পর্দা আমাদের কাছেও আছে, দাঁড়া একটু ফাঁস করতে দে, দাঁড়া একটু রুক না, অত ই করলে খাবে না, একটুখানি রুক। আজকে তুই কি মনে করছিস সন্দীপের নামে সব ফালতু ফালতু কথা বলবি আর পাবলিক সব গু খেয়ে বসে আছে, তাই না? তোর কথাগুলো সবাই বিশ্বাস করবে, তাই না? তো আজকে আমি তোর কথাগুলো ফাঁস করব, দাঁড়া। এতদিন ফাঁস করিনি, কিন্তু আজকে ফাঁস করব। আজকে ফাঁস না করলে হচ্ছে না যে তুইও গামলার কাছে কত খেয়েছিস, হ্যাঁ, সেটা ফাঁস করব। আর এই নোটাঙ্কিটা করার জন্য তুই গামলার কাছ থেকে কত মানি খেয়েছিস সেটা আজকে আমি বলবো। চুপ করেছিলাম, কিন্তু ধৈর্যের বাঁধ তুই ভেঙে দিয়েছিস, চুরমার করে দিয়েছিস। তো আজকে তোর মুখে চুনকালি লাগাবো, চুনকালি। আর মাথা নাড়া করে না জুতোর মালা গলায় পরিয়ে তোকে ভিউজরা সব ঘোরাবে, দেখিস ভিউজরা সব ঘোরাবে। বন্ধুর দলগুলো তো আছেই, তাই না? তো চলো বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে নিই, তাই না? হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ঠান্ডার ভাবটা যাচ্ছে না গো, কী করবো জানি না। তো কথা বলতে বলতে একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে? কিছু মনে করো না বন্ধুরা, তোমরাও আমার ফ্যামিলি, তাই না? নিশ্চয়ই আমাকে ভালোবাসো। তো আজকে আচ্ছা, সন্দীপের নামে এত কিছু বললি গাড়ির মধ্যে, ওফো জিন্স পরে থাকলে কি কষ্ট হয়, হ্যাঁ, সেটা কিন্তু তুই সব থেকে ভালো যাস, তাই না? তুইও যখন যাস লোকের বেড গরম করতে, তখনও জিন্স আর টপ পরেই কিন্তু বেরাস না? বল, সত্যি কথা বলবি, একদম সত্যি কথা বলবি। তুই যখন বেড গরম করতে যাস হোটেলে, তখন কিন্তু তুই এই জিন্স টপ পরেই যাস। বসবা? আসো, এরকম আমার দুষ্টু বসবে কোলে, কিছু মনে করো না, হ্যাঁ বন্ধুরা। ও পড়ে গেছে, তো তোর হলো চোট লেগেছে। তো তোকে একটা কথা বলি, তাই তুই সত্যি কথা বলবি, কিন্তু এড়িয়ে যাবি না। আজকে কিন্তু তোর এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। মুখ অনেক দিন বন্ধ করেছিলাম, হ্যাঁ, কিন্তু আজকে আর পারলাম না তোর ভিডিওটা দেখে। তুই এত কিচ্ছা করতে বসেছিস। আচ্ছা তুই বল, হ্যাঁ হ্যাঁ বাবা, লাগছে বুঝতে পারছো না? ঠিক করে বুঝতে পারছো না? বসো। তো তুই একটা কথা বল, তুই যখন ফেলানা হোটেলে গেছিলি, আমি নামটা নিলাম না তোর, ফেলানা হোটেলে গেছিলি বেড গরম করতে, তখন কিন্তু তুইও একটা জিন্স আর টপ পরে গেছিলি, তাই তো? জিন্স আর টপ পরে গেছিলি। সেখানে গিয়েও তোরও কিন্তু খুব অসুবিধা হচ্ছিল। সে কিন্তু বলেছিল যে জিন্স কেন পরে এসছো? তুই কি বলেছিলি মনে কর কি বলে এসছিলি, বুঝতে পেরেছিস? তুই কি মনে করিস তোরগুলো তুই সবারগুলো জানিস, আর তোরগুলো কেউ জানে না, তাই না দালাল? জিন্স পরলে যে ইন্টু বিন্টু সিন্টু করতে কত অসুবিধায় সববার আগে কেউ না জানলেও তুই জানিস তো, হ্যাঁ? তো তুই বল যে এই যে জিন্স টপ পরা কিন্তু তুই তখন থেকে শুরু করেছিস, তখন থেকে, বুঝতে পেরেছিস? তুই বিয়ের আগের থেকে ইন্টু বিন্টু সিন্টু করিস, বিয়ের আগের থেকে, সে খবরও আমাদের কাছে আছে, বিয়ের আগের থেকে ইন্টু বিন্টু সিন্টু করিস। এই যে তোর বোন আছে না, ব্যাঙ্গালোরে থাকে, সে বোনটাও কিন্তু তোর ইন্টু বিন্টু সিন্টু করেই বেড়ায়, জানিস তো? তুই মনে করিস তোর কাছে সব খবর আসে, আমাদের কাছে কোনো খবর নাই, তাই না? তো হ্যাঁ রে, গেছিলো বল, হ্যাঁ সন্দীপ গেছিল, তাকে হলো জিন্স পরার জন্য কত অসুবিধা হয়েছে, তাই না? সেটা তুই সব থেকে ভালো করে তুই বলতে পারবি, কেননা তুই জিন্স পরে গেছিলি, তো তোর অসুবিধা হয়েছিল, তুই সেটা ভালো করে, সব থেকে ভালো করে বলতে পারবি। আর কিস করার সময় কত রোম্যান্টিক নিয়ে কিস করেছে, কত রোম্যান্টিক, যেরকম তুই নিয়েছিলি, বল, যেরকম তুই নিয়েছিলি যেভাবে, ঠিক আছে, সেইভাবেই ওই মেয়েটা সন্দীপের লিপ কিস খেয়েছিল, তাই না? সেটাও মানে তোর থেকে ভালো আর কেউ বলতে পারবে না। তুই সব থেকে ভালো বলতে পারবি যে তুই কিভাবে রোম্যান্টিকভাবে কিস করিস তোর ওই ঠোঁট দুটোকে নিয়ে, তাই না? হ্যাঁ, লিপ কিস করতে তোর তো খুব ভালো লাগে, হ্যাঁ না? আসলে তোর বর এগুলো করে না, লিপ কিস করতে বলিস, বলবি এগুলো। আরও পদ্ধতি আছে, তোকে জানাতে পারছি না, তাই, বুঝতে পেরেছিস? নাহলে জানিয়ে দিতাম। হ্যাঁ, তো তোর বরের সঙ্গে যখন আসলে তোর তো আবার ফিলিংয়ে আসে না, তো শুয়ে আগে লিপ কিস করে নিবি, হ্যাঁ,
5 মিনিট ধরে লিপ কিস করে নিবি, তারপরে ইন্টু বিন্টু সিন্টু করবি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তোর আর বাইরে যেতে হবে না, তাহলেও তো বাইরে যেতে হবে না। এই সন্দীপ, তোর গাধা, তোর এত বুদ্ধি আছে, তুই লোকের বোর হলো ঠোঁটে লিপ কিস করতে যাস, অথচ গামলার সঙ্গে লিপ কিস করিস নি কোনো দিনও। গামলার সঙ্গে 5 মিনিট না, তোর 20 মিনিট করা উচিত ছিল। তো 20 মিনিট ধরে তোকে লিপ কিস করা উচিত ছিল, তারপরে তো ফিলিংটা আসবে, বল। ও, এইগুলো সব থেকে কে জানে জানিস তো ভালো, যে দালাল। ওর জন্য আমি বলেছিলাম সীমাদির হাতটা ছেড়ে দিয়ে তারপরে এই দালালের হাত ধর, কেননা দালাল এইসব ব্যাপারে খুব এক্সপার্ট, খুব আগে আছে, জানিস তো, সব থেকে আগে আছে এই দালাল এইসব কাজে। আসলে তুই তো জানিস না, তো আমি বলে দিলাম এইগুলো, বুঝতে পেরেছিস? ওরও কিন্তু বড় দেখে ফিলিং আসে না, বড় দেখে ফিলিং আসে না। যেরকম গামলার তোকে দেখে মন ভরে গেছে, তাই না সন্দীপ? তারপরে ফোকলার কাছে গেছে, ল্যাঠাদীপ্তর কাছে গেছে ল্যাঠা মাছ খেতে। হ্যাঁ, ল্যাঠাদীপ্তর কাছে ল্যাঠা মাছ খেতে গেছে, আসলে তোর থেকে মন ভরে গেছে। ভাই কি বলবো, দিদি হয়ে লজ্জাও করতিছে, কিন্তু না বলেও পারতিসি না, জানিস তো। আসলে এই গামলার মতন মেয়ে ছেলেকে না আগে কি বলবো, থাক, ইশারায় বুঝে নিস। হ্যাঁ, যেগুলো হলো এই দালাল করে, দালাল হোটেলে গিয়ে করে আসে, জানিস তো, হোটেলে গিয়ে করে আসে, তার জন্য তো বরকে এক ঘরে রাখে আর ও এক ঘরে থাকে, বুঝতে পারিস না? হ্যাঁ, একটা বাচ্চা হয়নি, কাচ্চা হয়নি, তাও দেখ বরকে আলাদা ঘরে রাখে, ও আলাদা ঘরে শয়। কেননা শরীরের খিদে তো হোটেলে মিটিয়ে আসে, শরীরের খিদে, পুরোপুরি খিদে ও হোটেলে মিটিয়ে আসে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ও তুই আসলে এগুলো তো জানিস না ভাই, আমরা তো জানি, তার জন্য তোকে কথাটা, আমার ভিডিওটা যদি তোর অবধি যায় আর কারো অবধি যদি যায়, তোমাদের কাছে যদি থাকে, তাহলে এই ভিডিওটা সন্দীপের অবধি পৌঁছে দিও তোমরা। আমারও একটা অনুরোধ থাকলো তোমাদের কাছে, ভিউজদের কাছে, যে অনুরোধ থাকলো সন্দীপের অবধি যেন আমার এই ভিডিওটা তোমরা পৌঁছে দিও। এই দালাল অনেক কিছু জানে, যে কোথাও গেলে কি পরে যেতে হয়, জিন্স পরে গেলে অসুবিধাই হয় ভাই, অসুবিধা হয়, এটা দালাল খুব ভালোভাবে জানে, বুঝতে পেরেছিস? আর আচ্ছা, এই গাড়ির মধ্যে কেন বসতে গেলি ইন্টু বিন্টু সিট্টু করার জন্য? কেন এই গামলা অনেক হোটেলের নাম জানে, এই দালাল না অনেক হোটেলের নাম জানে। তো ওর কাছ থেকে একটা হোটেলের নাম জেনেই যেতি, অনেক হোটেলের নাম জানি, এমন কোনো আশেপাশে হোটেল নাই যে ও জানে না, সব জানে, যে কোন জায়গায় কোন এইসব ব্যাপারে ভালো হোটেল আছে। তা কোনো দিন এরপরে যদি যাস না ভাই, তাহলে ওর কাছ থেকে এগুলো জেনে যাবি, বুঝতে পেরেছিস? আর দালাল, তোকে নিয়ে তো আমি আসছি আজকে। তুই যে এই ফন্দি পাকানোর জন্য, হ্যাঁ, যে গামলার কাছে পিলকি কত নিয়েছিস, সেটা নিয়ে আমি আসছি, দাঁড়া, ভয় নাই। তুই এত নোংরা দালাল, যে একটা সংসারকে, একটা ছোট মায়ের বাচ্চা, মানে সেই বাচ্চাটাকে পর্যন্ত কেড়ে নিয়ে মানে ফেলে দিলি। কি বলবো তোকে, সত্যি বলার কিছু নাই রে দালাল, সত্যি বলার কিছু নাই, তুই সব পারিস। আসলে ভগবান তোকে একটা দেয়নি না, যদি হতো না হয় তাও না হয় মনে হতো, একটু বুঝতি যে সন্তানের কি ব্যথা, সন্তানের কি জ্বালা, একটা সন্তানের মানুষ করা কত কষ্ট। গামলার হয়েও গামলা বুঝতে পারিনি, জানিস তো, গামলার হয়েও গামলা বুঝতে পারলো না। একটু হেলান দিয়ে বসি, কেননা এ বসেছে আমার কোলের মধ্যে, বাবা বসেছে না, তার জন্য আমার কষ্ট হচ্ছে, বাবা আমার কষ্ট হচ্ছে। এবার ও তো সেটা বুঝতে পারছে না যে দিদার কষ্ট হচ্ছে। হ্যাঁ, এদের আমি দিদা, এর মা হলো আমার মেয়ে, বুঝতে পেরেছো? তো একটু হেলান দিয়ে বসে নিলাম, নাহলে খুব কষ্ট হচ্ছে। তো একটা কথা বল, যে কত টাকা খেলি? আরে কত টাকা খেয়েছিস বলতো? আর তুই বলবি না আমি বলবো? হ্যাঁ, চল আমি বলে দিই। বড় অ্যামাউন্টের একটা অ্যামাউন্ট পেয়েছে ও দালাল, ভালো পয়সা নিয়েছে এই গামলার কাছ থেকে, ভালো পয়সা নিয়েছে। যে গামলা বুঝতে পেরেছে যে এর থেকে যদি আমাকে কেউ বাঁচাতে পারে, সেইটা হলো আমার আন্টি, আমার এই আন্টি আমাকে বাঁচাতে পারে। আর আন্টিও দেখলো, হ্যাঁ আমি তো দালালি নাম্বার 1-এ আছি,
আমার মুখের সঙ্গে চোপার সঙ্গে কেউ পারবে না, ঠিক আছে? তো আমি হ্যান্ডেল করব এই কেসটা। তো তুই এক কাজ কর, তোকে এত দিতে হবে। এইবার ওই টাকাটা নিয়ে নেমে পড়েছে হঠাৎ করে, কার জন্য? সন্দীপের জন্য, যে সন্দীপকে কিভাবে বদনাম করা যায়, বদনামের থেকেও বদনাম করা যায়, সেইটা এই দালাল টাকাটা নিয়ে, গামলার কাছ থেকে টাকাটা নিয়েই ফিল্ডে নেমেছে। একদম খেলা শুরু হয়ে গেছে। কিন্তু দেখ, আর চুপ করে থাকতে পারলাম না, ঠিক আছে? আজকে তোর কথাগুলো সত্যি আমাকে বলতে হলো আজকে, হ্যাঁ? তো দেখ দালাল, টাকাটা বড় কথা না, জানিস তো? একটা সংসার হলো সব থেকে বড় কথা। যেরকম তুই ছাড়বো করছিস, কিন্তু ছাড়তেও পারছিস না, থাকতেও পারছিস না, তাই না? রোজ কিচ্ছা মানে ভিডিওর মধ্যে নিয়ে আসছিস, এই যাব, কিন্তু দেখ যেতে পারছিস না। কিন্তু একটা অন্য মানুষের সংসার কিভাবে ভেঙে ফেলা হয় সেইটা কিন্তু তুই খুব ভালোভাবে জানিস, প্রচণ্ড ভালোভাবে জানিস যে একটা সংসারকে কি করে ভাঙতে হবে। তোর কাছে সংসার ভাঙাটা কোনো মেটার না, তুই শুধু চাস পয়সা। বুঝতে পেরেছিস? তুই শুধু কি চাস বলতো? পয়সা পেলে তুই দুনিয়ার এমন কোনো কাজ নাই যে তুই সেটা করতে পারবি না, সব পারবি করতে, সব পারবি। এমন কোনো কাজ নাই যে তোর দ্বারাই অসম্ভব, সব সম্ভব তোর দ্বারাই, তাই না? তো শোন, পরের সংসার ভাঙতে দেখিস একদিন তোর সংসারটা ভেঙে না যায়, হ্যাঁ? চুপ করেছিলাম, কিন্তু চুপ করে থাকতে পারলাম না। তুই যেভাবে ভিডিও নামাচ্ছিস, আমি দেখলাম এগুলো জেনে থেকেও আমি কেন চুপ করে থাকবো? তাহলে এত নোংরাভাবে ও যখন ভিডিও করতে পারছে, তাহলে আমরা কেন পারবো না? সত্যিটা জেনেও কেন আমরা বলবো না? ওর জন্য আজকে তোর এই কথাগুলো বলতে আমি ফাঁস করতে একদম সক্ষম হলাম, মানে করতেই হলো আমাকে। তুই তো দেখ, পিছনেও দেখিস না, আগেও দেখিস না, যে এত নোংরা কথা বলছি, এত মিথ্যেভাবে, হ্যাঁ? কার সংসার আগুনে পুড়ে ছারখার হয়ে যাক, কার সংসার তছনছ হয়ে যাক, তাতে তোর কোনো আসে যায় না। তোর শুধু টাকা নিয়ে মতলব। কিন্তু জানিস তো, টাকা বেশি দিন থাকে না। বলে না মানুষের, মা লক্ষ্মী এখন আছে তো এখন নাই, এখন আছে তখন নাই, মা লক্ষ্মী। আবার একটা কথা আছে, মানুষের কাছা খুলতে দেরি লাগে, কিন্তু কপালটা খুলতে দেরি লাগে না, জানিস তো? এই যে নোংরা খেলাগুলো খেলছিস মিথ্যাচারিতা করে, তাতে যে পয়সাগুলো তুই নিয়েছিস গামলার কাছ থেকে, তোর লাভ কি? তোর সংসারটাও তো ভেঙে যেতে পারে, তাই না? হ্যাঁ, সন্দীপ তো তোর কোনো পার্সোনাল দুশ্মন না। দুশ্মন না। আজকে তুই কিন্তু বলেছিস, যাহা বলিব সত্যি ছাড়া মিথ্যা বলিব না। তোর মুখে পোকা পড়বে, এই আমি বলে গেলাম, তোর মুখে পোকা পড়বে, জানিস তো? দেখ, মিথ্যা কথা বলার একটা লিমিট আছে, তুই লিমিট ক্রস করে গেছিস, জানিস তো? লিমিট থাকে। একটা মানুষকে বাঁচানোর জন্য একটা মিথ্যা কথা জায়েজ আছে, বলা যায়, কিন্তু আর একটা ভালো মানুষকে ফাঁসিয়ে, আমি জানছি ওই মানুষটা ভালো, ওই মানুষটাকে ফাঁসিয়ে আমি কেন এরকম একটা নোংরা কাজে নামবো কেন? আজকে সন্দীপকে এত ভালোবাসি, গামলা কিন্তু আমার পার্সোনাল কোনো দুশ্মন না। গামলার উপর আমার একটাই রাগ, যে যখন ওর স্বামী আছে, সন্তান আছে, এত ভালো একটা সংসার, হ্যাঁ, তাহলে অন্য কোনো ছেলেকে ভালোবাসার ওর প্রশ্নই আসে না। সেখানে ভালোবাসলো, যাওয়ার সময় ছেলের হাত থেকে ফোন নিয়ে ও মাকে ফোন করতে পারলো, অথচ ছেলেটার দিকে একবারও মুড়ে তাকিয়ে দেখলো না যে ছেলেটাকে আমি নিয়ে যাব। এরকম একটা মেয়েকে সাপোর্ট করতে পারবো না, এরকম একটা নোংরা মেয়েকে সাপোর্ট করতে পারবো না। বুঝতে পেরেছিস দালাল? তুই পারবি, কেননা তুই সন্তানের মাতৃতার কোনো মানে ব্যথা, দরদ, মায়া, মমতা কিছুই বুঝিসনি।
কিছুই বুঝিসনি। আর আমরা বুঝেছি, তার জন্য আমরা পারবো না। আমরা সাপোর্ট না সন্দীপকে দিচ্ছি, না সাপোর্ট গামলাকে দিচ্ছি, আমরা সাপোর্ট দিচ্ছি কিষাণুকে, শুধু কিষাণুকে। যে যখন গামলা গেল তখন গামলা কেন বাচ্চাটাকে কোলে নিল না? যখন ও কোলে নিত, যদি সন্দীপ হ্যাস্ত করতো বা বাচ্চাটা কাটতে যেত, তখনই কিন্তু পুলিশকে ফোন করা যায়। এখন 100 নম্বরে পুলিশকে ফোন করে ডাকা যায়, তাই তো? পশ্চিমবাংলাল হয়তো অন্য কোনো নাম্বার আছে, নাম্বার তো আছে, গুগলে সার্চ মারলেই পাওয়া যাবে কোন এরিয়াতে কোন নাম্বারটা দিয়ে আসছে পুলিশকে ডাকার জন্য। তাহলে সেই পুলিশকে ডেকেই ও কিন্তু বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যেতে পারতো। হ্যাঁ, কিন্তু এখানে এক বিন্দু দোষ কিন্তু সন্দীপের নাই। পরকীয়াটা কে করেছে, সন্দীপ না গামলা? গামলা করেছে। আবার গামলাই কিন্তু বাচ্চাটাকে রেখে চলে গেছে, হ্যাঁ, একটা অন্য ব্যাটার ছেলের সঙ্গে। সে সংসার করছে, আমরা দিব্যি দেখতে পাচ্ছি, সব কিছু স্পষ্ট, অস্পষ্ট তা না, স্পষ্ট দেখতে পাচ্ছি। তাহলে তারপরেও এরকম একটা মেয়েকে দালাল, পয়সা খেয়ে তুই এরকম একটা নোংরা কাজ করবি, একটা ওই ছোট বাচ্চার মাথার উপর থেকে তুই বাদ ছিনে নিচ্ছিস। হ্যাঁ, তোর সন্তান হবে রে বাঝা, তোকে বাঝা এমনি বলে মানুষ। তোর বাচ্চা হয়নি বলে তো বাচ্চার উপরে কোনো দরদ নাই রে তোর। সত্যি কথা, এটা একদম অরিজিনাল সত্যি কথা, যে তোর বাচ্চা হয়নি বলেই তুই বাচ্চার কোনো মর্মই বুঝিস না। এটা একদম অতি সত্যি কথা, বুঝতে পেরেছিস? তোর মুখে পোকা পড়বে, তোর জিভটা না খসে পড়বে, বুঝতে পেরেছিস? নোংরামি করার একটা লিমিট থাকে, কিন্তু তুই লিমিট ক্রস করে গেছিস। আজকে বাচ্চাটাকে নিয়ে যে এই যে নোংরামিটা, তুই যে পয়সা নিয়ে, আর গামলা যে পয়সাটা দিয়েছে, যে পয়সাটা নিয়ে নোংরা খেলা খেলছিস, সন্দীপের নামে এরকম মিথ্যা ইলজাম লাগাচ্ছিস। হ্যাঁ, ভয় পাস? একটু ভয় পাস? ভগবানকে তো ভয় পা। হ্যাঁ, সত্যি তোর যে কি পতন হবে তুই দেখে নিস। হ্যাঁ, এই গামলাকে আমরা সবাই সাপোর্ট করতে পারতাম যদি ও শ্বশুর বাড়িতে খুব টর্চারের ভিতরে থাকতো, তাহলে সন্দীপের ওই জায়গাটায় বসে থাকতে পারতো না। সারা সোশ্যাল মিডিয়ায় যত আছে না ভিডিও করা মানুষ, সব সন্দীপকে ছিঁড়ে নুচে খেত। কিন্তু মানুষ বোঝে যে গামলা ওই বাড়িতে একদম সেফটি ছিল, ভালোভাবে ছিল, যা চেত যা খেত সব পেত। কিন্তু ওই যে কুরকুরি ফুরফুরি শ্বশুরি, হ্যাঁ, সেইটা কোথায় যাবে? ওই যে কালকে চলে গেছে, আজকে ভিডিও দেয়নি, চলে গেছে। আবার ওই ভিডিওটা ওখানে খতম করে ছেড়ে দিয়ে চলে গেছে ল্যাঠাদিত্যর কাছে। দালাল, আমরা সব বুঝি, বুঝতে পেরেছিস? তোর ওই যে ফটর লেকচার মারা না কথা, তোর মুখে না মনে কি জুতো দিয়ে, চপ্পল দিয়ে, ল্যাট্রিন বাথরুমে ঝাড়ু দিয়ে তোকে মারা উচিত। তুই এতটা নোংরা, জানিস তো? তোকে মারা উচিত সত্যি। তুই এতটাই জানোয়ার, এতটাও অসভ্য, এতটা বেয়াদব। তোর মতন অসভ্য এই সোশ্যাল মিডিয়াতে আর একটাও নাই। যদি থাকে সেটা তুই, আর যেটা থাকে সেটা তুই। তোর থেকে নোংরা আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় আর একটাও চোখে পড়েনি। অনেকেই বানায়, গামলার হয়ে আরও তোর চ্যাংপুটি কলসে আছে না, বানায়, কিন্তু তোর মতন বদতামিজ নাই। হ্যাঁ, আর একটা আছে দিল্লিতেই আমারই পাশে থাকে, সে আবার স্কুলের ম্যাডাম নাকি, সেও এরকম বদতামিজ। ঠিক আছে, একটা মেয়েকে সাপোর্ট করতে কেউ মানা করছে না, কিন্তু সেই মেয়েটার মতো হতে হবে, তবেই মেয়েটাকে সাপোর্ট করা যাবে। মেয়েটার মতো মেয়েটাকে হতে হবে, তবেই সাপোর্টটা চলবে, জায়েজ হবে। ঠিক আছে, একটা মেয়ে দিনের পর দিন নোংরামি করে যাচ্ছে আর তাকে কিছু বলা যাবে না? সেট হয়ে গেছে নাকি? সেটকেও বলা যায়,
সেটকেও যদি গলতি থাকে না, তাকে মুখের উপরে বলো, কিচ্ছু হবে না, পিছে বলো না, সামনে বলো। আজকে যদি গামলা আমার সামনে আসে না, তো গামলাকে আমার মনের কথাগুলো একদম যেগুলো আমি বলছি অন ক্যামেরায়, সেগুলো আমি ওর সামনে বলার হিম্মত আমি রাখি। যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা অন্যায় না সেটা অন্যায় না। সন্দীপের মতো ছেলে হয় না, সন্দীপের মতো ভালো ছেলে হয় না। তুই যতই কুচ্ছারাটা গামলার কাছ থেকে পয়সা নিয়ে আর যা খুশি তাই কর, তোর ওই ইসে কেউ পড়ছে না, তোর ওই ফাঁদে না কেউ পড়ছে না, বুঝতে পেরেছিস? আমাদের হেডেকের মধ্যেও কিন্তু বুদ্ধি আছে। তোর হেডেকের মধ্যে যেরকম বুদ্ধি আছে না, আমাদের হেডেকের মধ্যেও বুদ্ধি আছে। হ্যাঁ, তুই একটা নোংরা, তাই তুই একটা নোংরা মেয়েকে সাপোর্ট করছিস। আজকে যদি ভালো হতো, নিশ্চয়ই আমরাও গামলাকে সাপোর্ট করতাম, তাহলে সন্দীপকে ছেড়ে কথা বলতাম না। বুঝতে পেরেছিস? ও একটা একদম অসভ্য জানোয়ার মেয়ে ছেলে, একটা অসভ্য জানোয়ার মেয়ে ছেলে। যদি সন্দীপদের বাড়িতে ও টর্চার হতো, ও কেন পুলিশ থানায় যেতে পারেনি? ও একটা ডায়েরি করতে পারেনি কেন? পাড়ার মিটিং যখন করে ডেকেছিল, তখন পাড়ার মেয়ের লোকরা বলেনি যে হ্যাঁ সন্দীপ, তোমরা এই বউটাকে আমরা দেখি, আমাদের পাড়ায় যখন লোকজন ডেকেছে, তাহলে তারা বলতো না যে এই মেয়েটার উপরে টর্চার হয়, এই মেয়েটাকে তোরা টর্চার করিস, তাহলে ও যদি এরকম করে থাকে তাহলে ঠিকই করেছে বৌমা, তুমি চলে যাও? বলতো না? হ্যাঁ, তুই শেখাচ্ছিস কথা, তুই কথা শেখাচ্ছিস। একটা টর্চার যদি হয় না, তো পাড়ার লোক আগে দেখে, তার পড়োশিরা আগে দেখে, বুঝেছিস? আর আগেকার প্রশাসনে কী হতো জানিস তো? পাড়ার মানুষকে আগে ডাকতো, পাড়ার মানুষের সঙ্গে আগে পুছতাছ করতো, তারপরে সেই কেসটা ফাইল হতো, জানিস তো? যে পাড়ার লোকের থেকে সব থেকে ভালো আর কেউ বলতে পারবে না, পড়োশি সবসময় পড়োশিকে দরকার হয়। হ্যাঁ, আজকে যদি সন্দীপদের বাড়িতে যদি এই গামলা টর্চার হতো, পাড়ার লোক একদম ছেড়ে দিত, কিচ্ছু বলতো না। এই তোকে পয়সা দিয়ে ভাড়া করে রেখে দিত গামলা, যে আমার হয়ে বলো। হ্যাঁ, তুই যেভাবে বলিস না, সেইভাবে কেউ বলে না। হ্যাঁ, জানা তোর যদি অত ক্ষমতা থাকে, যা পাড়া লোকের কাছে যে পুছতাছ কর পুছতাছ। দালাল, তোকে বলছি, তোকে যদি তোর সৎ সাহস থাকে, হিম্মত থাকে, যা সন্দীপদের পাড়ায় যেয়ে পুছতাছ করে আয়। বুঝতে পেরেছিস? তাহলে বুঝবি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বুঝতে পেরেছিস তো? দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। পাড়ার লোক আগে যেদিন মাল রিকভারি করতে এসেছিলো, সেদিন শুনিসনি তুই? পাড়ার লোক পর্যন্ত খেপে গেছিল, কি বলছিল শুনেছিস? যে দরকার হয় সন্দীপ, আমরা সবাই কোর্টে যাব। প্রত্যেকটা মানুষ বলেছে আমরা সবাই কোর্টে যাব। সেই ছেলেটা যদি অসতী হবে, তাহলে কিন্তু পাড়া লোক পিস কাটতো, ওই বউটার সবাই সাথ দিত, ওই বউটার ওই রাসলীলা দেখতে আসতো না। বুঝতে পেরেছিস? দালাল, তোকে বলছি। আর যে পুলিশগুলো এসেছিল না সঙ্গে মাল রিকভারি করার দিন, পুলিশগুলো বুঝে গেছে যে এদের ওয়েট কতখানি আর ওর ওয়েট কতটুকু। বুঝতে পেরেছিস? সেই দিনে। হ্যাঁ, আর ওই গামলার বাবা এত অসভ্য, এত জানোয়ার, ওর মতন অসভ্য লোকই হয় না। একটা জামাই যদি ছেড়েও দেয় তার মেয়েকে, তাও কিন্তু সে জামাই থাকে, জানিস তো? ফুটানি মারতে এসছিস, জ্ঞান দিতে এসছিস, সন্দীপের নামে বাজে কথা বলতে না? লজ্জা করে না তোর? অসভ্য জানোয়ার মেয়ে ছেলে, তোর মুখে পোকা পড়বে। আমি বললাম, খোলা ক্যামেরায় বলে গেলাম, তোর মুখে পোকা পড়বে, জানিস তো? ওই সংসারটা জুড়ে অনেক দিন আগেই ফেলা যেত, কিন্তু তুই জুড়তে দিসনি, একদম সংসারটা করতে দিলি না। দালাল, তোকে বলছি, একমাত্র তুই একদম সংসারটা করতে দিলি না, জানিস তো? সন্দীপ কিন্তু একটা ভিডিও বানিয়েছিল, বলেছিল যে বাচ্চাটা মাও চাই বাবাও চাই, তুমি আসো। সেই ভিডিওগুলো তোর কাছে নাই, সেগুলো দেখিসনি। এই অন্ধচোখী ছানি পড়ি, দালাল, পরকীয়া সাপোর্ট করা মাল, তো লজ্জা করে না এসব কথা বলতে? অসভ্য কোথাকার জানোয়ার মেয়ে ছেলে। হ্যাঁ,
পিছলো জন্মের অনেক পাপ আছে, আর এই জন্মে তো খুব খুব করছিসই। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এই চুলবুলি দিদিটার পাশে থেকো, আর একটা লাইক কমেন্ট করে দিও, নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে দিও, এই চুলবুলি দিদি ভাইটার পাশে থেকো। ঠিক আছে, টাটা। তোমরা আমাদের পাশে আছো বলে আমরা তোমাদের জন্য আছি, তাই না? তোমাদের জন্যই আমরা আছি। টাটা, বাই বাই।